ভিডিওতে আমরা 100টা ওয়েল খনন করতে চলেছি। তোমরা দেখতে পাচ্ছ কেনিয়ার একটা ছোট্ট গ্রামে বড় বড় হয়ে পেল, তাও আবার মাত্র 1 সেকেন্ডের মধ্যে। একটা হয়ে গেছে আর 99টা ওয়েল খনন করা বাকি আছে। তোমাদের এই ভিডিওটা দারুণ লাগবে। এই 100টা ওয়েল মিলিয়ে 500,000-এরও বেশি মানুষকে পরিশ্রুত পানীয় জল সরবরাহ করতে চলেছে। আর এই অংশে বেশ কিছু ওয়েল খনন করবার পরে আমরা কিছুটা দক্ষিণে নেইরির স্কুলগুলোতে গেলাম, আর অবশ্যই বলবো তারা আমাদের দেখে খুব খুশি হয়েছিল। তোমরা সবাই কেমন আছো? আমি এতটা আশাই করিনি। সবাইকে স্বাগত জানানোর জন্য ধন্যবাদ। আমি বুঝতে পারছি না কি করে রিঅ্যাক্ট করবো। তোমাদের সকলকে ধন্যবাদ জানাই। আমরা আসার জন্য এই গ্রামে একটা ওয়েলকাম সেরেমনি হয়ে গেল, আর নোলান তার মধ্যে অংশ নিয়ে নিল। তার মধ্যে নোলানকে দেখতে সব থেকে অকওয়ার্ড লাগছে, আর এগুলো দেখতে আমার খুবই ভালো লাগছে। আর যখন আমরা স্কুলগুলো ঘুরে দেখলাম, দেখো একজন গেস্ট এসেছে। কেমন আছো তোমরা? তোমাদের সব ঠিকঠাক চলছে তো? তোমরা সবাই ভালো থেকো। একজন টিচার আমাদের দেখালো কিভাবে সবাই জল আনে। সেটা এই নদীটা থেকে, যার জল খাবার একদমই উপযুক্ত নয়। এখান থেকে ছাত্রছাত্রীরা জল খায়। হ্যাঁ এটা তো পাগলামি। হ্যাঁ, আপনি জানেন স্টুডেন্টদের ডায়রিয়া, টাইফয়েড, নানা রকম ইনফেকশন হতে থাকে, কারণ আমরা এই জল ব্যবহার করে থাকি। তাই আমরা ওদের যতটা সম্ভব চেষ্টা করি যত্নে রাখার, কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে কি অবস্থা। কিন্তু জীবনে বাঁচার জন্য জল তো লাগেই। এই পরিস্থিতিটা দেখে আমাদের খুবই খারাপ লাগলো। এই অস্বাস্থ্যকর জল খাওয়ার ফলে বাচ্চাদের জীবন ঝুঁকিপূর্ণ হয়ে যায় এবং কখনো কখনো সংক্ষিপ্ত হয়ে পড়ে। কিন্তু অন্তত এই গ্রামের জন্য আমরা এই পরিস্থিতিটাকে বদলাতে চলেছি। আমার মনে হয় না এটা আমার মাথায় ফিট হবে। আমার মাথাটা অনেক বড়। দেখা যাক আমরা জল খুঁজে পাই কিনা। বৃষ্টি হচ্ছে, এটা তো দারুণ। মাটির উপরে জল উঠে আসার পরে সেগুলো ধরে রাখার জন্য আমরা এই বড় ব্যারেলগুলোকে নিয়ে এসেছি, যেগুলো